আল্লামা শেখ আহমদুল্লাহ সাহেবের কথা মেনে নিলে হয়তো আর কোনোদিন প্রকাশ্য দিবালোকে আর কোনো সোহাগদেরকে নির্মমভাবে নিহত হতে হবে না। সম্প্রতি আমরা সবাই জানি যে বাংলাদেশে অত্যন্ত আলোচিত একটা হত্যাকাণ্ড, ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ড মিটফোর্ডে। সে হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশ একেবারে বিক্ষুব্ধ হয়ে উঠেছে। বিভিন্ন পেশার মানুষরা তাদের বিক্ষোভ প্রকাশ করছে রাজপথে এসে। দেখেন, এ ধরনের নির্মম হত্যাকাণ্ড দেখে বাংলাদেশের মানুষ বিস্মিত যে এটা কি বাংলাদেশ নাকি এটা মধ্যযুগীয় কোনো শাসনামলের বর্বর কোনো দেশ। বাংলাদেশে এ ধরনের হত্যাকাণ্ড ঘটতে পারে এটা বাংলাদেশের মানুষ আসলে বিশ্বাস করতে চায় না। এ ধরনের ভিডিও, এ ধরনের নিউজ দেখে বাংলাদেশের মানুষ কেমন যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই ঘটনাগুলো কিন্তু বাংলাদেশে ঘটছে। দেখেন, অনেকেই আইন শৃঙ্খলা বাহিনীকে দোষ দিচ্ছেন, অনেকে অনেক দলকে দোষ দিচ্ছেন, অনেকে অনেকের বিভিন্ন রকম কর্মকাণ্ডকে দোষ দিচ্ছেন। কিন্তু দিন শেষে আমাদের দেশে যদি এরকম একটা বিচার ব্যবস্থা থাকে কিংবা এরকম একটা আমাদের দেশে কিছু আইন থাকে, যে আইনগুলো যদি সঠিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা দেশে আর ঘটবে না। দেখেন, আমরা তো মুসলিম কান্ট্রি, আমাদের রাষ্ট্রীয় ধর্ম তো ইসলাম এবং এদেশের 90% মানুষ তো মুসলমান। সেই হিসাবে কোরআনের আইন যদি এই ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়, তাহলে সবচেয়ে বেশি আমি মনে করি যে এই সমস্ত ব্যাপারে আমরা উপকৃত হতে পারবো। এ ধরনের নির্মম নিকৃষ্টতম ঘটনা আমরা বন্ধ করতে পারবো, নৃশংস ঘটনাগুলো থেকে জাতি রক্ষা পাবে। দেখেন, কোরআনের আইনের ক্ষেত্রে কি, কোরআন এক্ষেত্রে কি বলে, এ ধরনের নৃশংস ঘটনাবলী বন্ধ করার ক্ষেত্রে কোরআনের নীতিমালা কি। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 178 এবং 179 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, হে ঈমানদারগণ, তোমাদের জন্য হত্যাকাণ্ডের ব্যাপারে কিসাস ফরজ করা হয়েছে। এই আয়াতের দ্বারা কিসাসের বিধান আরোপিত হয়েছে মুসলমানদের উপরে। দেখেন, এই কিসাসটা কি এটা আমরা একটু ভালোভাবে সংক্ষেপে বুঝি। অনেকেই কিসাস শব্দ শুনলে জঙ্গিবাদী গন্ধ পান, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দেখেন, এই কিসাস শব্দের অর্থ হচ্ছে প্রতিফল, প্রতিশোধ বা সমান শাস্তি প্রয়োগ। অর্থাৎ ধরে নেওয়া যায় একজন মানুষকে হত্যা করেছে কিংবা তার কোনো অঙ্গহানি করেছে, হাত কেটে ফেলেছে, চোখ নষ্ট করে ফেলেছে, পা কেটে ফেলেছে, বা এই ধরনের একটা শারীরিক দৈহিক একটা ক্ষতি করেছে। তাহলে এক্ষেত্রে শরীয়তের বিধান হচ্ছে যিনি ভুক্তভোগী থাকবেন তার পরিবার কিংবা যিনি এই কাজটা করেছেন তাকে এই সমপর্যায়ের শাস্তি প্রদান করতে পারবেন। অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি হত্যা করা হয় তাহলে তার পরিবার ওই হত্যাকারীকে হত্যা করতে পারবে। এটা হচ্ছে কিসাস। কোনো ব্যক্তি যদি হাত কেটে দেওয়া হয় তাহলে ওই হাত কাটা ব্যক্তি বা তার পরিবার যে হাতটা কেটেছে তার হাত কেটে দিতে পারবে, যে হাতটা কেটেছে সে হাতটা কেটে দিতে পারবে। এটা হচ্ছে কিসাস। এখন এই কিসাসটাকে অনেকে একটা কঠোরতা এবং চরমপন্থা মনে করেন, কিন্তু যেটা বাস্তব এখানে যে বিষয়টা, এটা কোনোভাবেই চরমপন্থা নয়, এটা কোনোভাবেই কোনো জঙ্গি কোনো ঘ্রাণ বা কোনো প্রভাব এখানে নাই। কিসাস অনেক উপকারী একটা বিধান। দেখেন, এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, তোমরা জেনে রাখো যে কিসাসের মধ্যে রয়েছে জীবন। এই আয়াতটা অনেকে আসলে বুঝতে চায় না, এটা আসলে অনেকের বোধগম্য হয় না। কিসাসের মধ্যে জীবন কিভাবে? কিসাসের মাধ্যমে তো একজন মানুষকে হত্যা করা হলো বা তাকে তার সমপরিমাণ শাস্তি দিয়ে দেওয়া হলো, তাহলে এর মধ্যে জীবন কোত্থেকে আসলো? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন যে কিসাসের মধ্যে জীবনের মাধ্যমে আল্লাহ তাআলা এটা বোঝাতে চেয়েছেন যে যখন এই কিসাসটা প্রয়োগ করা হবে, যখন হত্যার বদলে হত্যা করা হবে, হাত কাটার বদলে হাত কেটে দেওয়া হবে, পাও কাটার বদলে পাও কেটে দেওয়া হবে, তখন এই শাস্তির প্রয়োগ দেখে অন্যান্যরা একটা ইবরত হাসিল করবে, একটা শিক্ষা গ্রহণ করবে যে কোনোভাবেই আমাকে এ ধরনের নেককার কর্মকাণ্ড আর করা যাবে না। যদি আমি এ ধরনের নেককার কর্মকাণ্ডে যদি আমি লিপ্ত হই, তাহলে বাঁচার কোনো পন্থা আমার হাতে আর নাই। কারণ আমার হাত কেটে আরেকজনকে হাত কেটে দেওয়ার কারণে আমার হাতটাও কিন্তু কেটে দেওয়া হবে, বাঁচার কোনো সুযোগ আমার নাই।
এরকম চিন্তা যদি অপরাধীদের মনের মধ্যে থাকে কিংবা কোনো একটা রাষ্ট্রের জনগণের মধ্যে থাকে, তাহলে ওই রাষ্ট্রের জনগণের দ্বারা এই ধরনের হত্যাকাণ্ড কখনো সংগঠিত হওয়া সম্ভব নয়। যখন এই ধরনের হত্যাকাণ্ড সংগঠিত হবে না, তখন কিন্তু আক্ষরিক অর্থে অনেক মানুষ বেঁচে যাবে। হত্যাকাণ্ড না হলে মানুষ তো নিরাপদে থাকবে, মানুষ বেঁচে যাবে। কারণ এই ধরনের হত্যাকাণ্ড দেখেন, আমরা উদাহরণ নিয়ে বুঝি। ধরেন কথার কথা, বাংলাদেশে প্রতি বছর অনেক অনেক শত শত মানুষ নিহত হয় এ ধরনের ঘটনাতে। তো যারা নিহত হচ্ছে, যারা নিহত করছে, তাদের দ্বারাই তো যারা নিহত হচ্ছে এরা নিহত হচ্ছে। এখন এ ধরনের কেসাস যদি প্রয়োগ করা হয়, তাহলে যারা নিহত করতে পারে এই যে শ্রেণীর ব্যক্তিরা, এই যে নিকৃষ্ট মন মানসিকতার এই যে দুর্বৃত্তরা, এরা কিন্তু এই কর্মকাণ্ডগুলো করার থেকে বিরত থাকবে। ধরেন কথার কথা, এই বছর যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে, পরের বছর যদি এ ধরনের একটা বিধান রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা হয়, তাহলে পরের বছর এই পরিমাণ হত্যাকাণ্ড আর হবে না, এগুলো কমে যাবে, একটাও হবে না। তাহলে একটাও যদি না হয়, তাহলে যদি এই আগের বিধানই থাকতো, অর্থাৎ কেসাসের বিধান না থাকা অবস্থায় যে 150 হত্যাকাণ্ড হতে পারতো বা 200 হত্যাকাণ্ড হতে পারতো, সেই হত্যাকাণ্ডগুলো এখন আর ঘটবে না। এই 200-150 জন মানুষ কিন্তু বেঁচে গেল। এর দ্বারা কিন্তু একেবারে একটা নিরাপত্তা রাষ্ট্রের মধ্যে একটা শৃঙ্খলা প্রতিষ্ঠিত হলো। কেসাসের ফায়দাই হচ্ছে এটা, যে একটা ন্যায্য একটা বিচার নিশ্চিত করা, রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনা, এবং এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের মানে অপ্রত্যাশিত ঘটনা থেকে রাষ্ট্র যেন নিরাপদ থাকতে পারে। এ ধরনের বড় বড় ফায়দাগুলো কেসাসের মাধ্যমে হয়ে থাকে। কিন্তু আমরা এই কেসাসকে অত্যন্ত পচিয়ে ফেলেছি। আমাদের দেশের বুদ্ধিজীবীরা, আমাদের দেশের প্রগতিশীলরা, আমাদের দেশের এই সোকল এই বাঙ্গো এলিটরা এই কেসাস শব্দটাকে তারা বুঝেও না, বোঝার চেষ্টাও করে না। এগুলোকে তারা একেবারে একটা জঙ্গি শব্দ, কেমন যেন কেসাস একটা জঙ্গি শব্দ। না, কোনোভাবেই নয়। কেসাস কখনোই জঙ্গি শব্দ নয়, বরং কেসাস হচ্ছে একটা শান্তির শব্দ। কেসাস শব্দের মধ্যে একটা একটা উজ্জ্বলভাবে একটা শান্তি নিহিত। আজকে শেখ আহমদুল্লাহ সাহেব এরকমই একটা পোস্ট করেছেন তার সোশ্যাল যেই প্ল্যাটফর্ম ফেসবুক, সেই ফেসবুক থেকে তিনি পোস্ট করেছেন যে এই ধরনের কসাইদের শাস্তি একমাত্র কেসাস, অর্থাৎ এই কেসাসের দ্বারা এই কসাইদের একমাত্র সঠিক বিচার সম্পন্ন করা সম্ভব। আজকে দেখেন একটা কথা, যদি দেখেন বর্তমানে কিন্তু মিডিয়ার যুগ, ক্যামেরা আছে, আরো অনেক ভালো ভালো প্রযুক্তি রয়েছে। এই ধরনের একটা হত্যাকাণ্ডের শাস্তি হিসাবে যদি ওই হত্যাকারীকে কেসাস করা হয়, যেমন সে যেইভাবে ওই লোকটাকে হত্যা করেছে তাকে যদি সেইভাবে হত্যা করা হয়, তাকে যদি শিরুচ্ছেদ করা হয়, বা অথবা যদি তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, এবং তাকে ফাঁসি দেওয়ার সেই দৃশ্যটি যদি ক্যামেরা বন্দি করে সমগ্র বাংলাদেশের মানুষের সামনে যদি প্রচার করা হয়, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা হচ্ছে কোরআনের কথা, কোরআনের এটা একেবারে গ্যারান্টি, যে আর এ ধরনের নেক্কারজনক কর্মকাণ্ড করার সাহস আর কোনো অপরাধী দেখাবে না। এটা একেবারে 100% গ্যারান্টি দিয়ে বলে দেওয়া যায়। এটি হচ্ছে কেসাসের সুফল। একদিকে যেমন ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠা হবে, ন্যায্য একটা বিচার হবে, অন্যদিকে সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারবে, রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা বজায় থাকবে। এটি হচ্ছে কেসাসের লাভ। সার কথা হচ্ছে এই, যদি আমরা রাষ্ট্রীয়ভাবে আমরা যদি কেসাসের মতো একটা পবিত্র এবং একটা ফলপ্রসূ পরীক্ষিত একটা বিধানকে যদি আমরা অ্যাপ্লাই করতে পারি, যেমনটা আল্লামা শেখ আহমদুল্লাহ সাহেব সহ অন্যান্য আলেমরা প্রস্তাব করছেন, তাহলেই একমাত্র এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা, এই ধরনের অপ্রত্যাশিত একেবারে নৃশংস ঘটনাগুলো আমরা থামাতে পারবো। এর দ্বারা আমরা সুফল পেতে পারবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিক সময় সঠিক পদক্ষেপগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।